আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। ধরুন আপনি একটি মজলিসে বসে আছেন এবং হঠাৎ আপনার বুকে ব্যথা অনুভব করছেন এবং ব্যথা এতটাই করুণ যে আপনি সহ করতে পারছেন না। তখন আপনি কি করবেন? এখন সবাই বলবে যে সে একজন ভালো ওয়েল নোন ডক্টরের কাছে যাবে এবং এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে আপনি যে মজলিসে বসে আছেন সে মসজিদের সকল লোক তাদের ভোটের মাধ্যমে এমন একজন ব্যক্তিকে বাছাই করেছে যে ব্যক্তি একজন ওয়েল নোন ডক্টর তো দূরের কথা, সে একজন ডক্টরই নয়, এবং তাকেই আপনি দেখালেন এবং মারা গেলেন। এখন আপনার এই মৃত্যুর জন্য দায়ী কারা? ডেমোক্রেসি শব্দটা গণতন্ত্রকেই বোঝায়, যার অর্থ হলো সাধারণ জনগণের ভোটের মাধ্যমে একজন প্রতিনিধি বা শাসক বাছাই করা যে তাদেরকে শাসন করবে বা পরিচালনা করবে। বিষয়টা সহজ মনে হলেও বাস্তবে তা নয়, কারণ যখন বিষয়টা চলে আসে শাসনের তখন বিষয়টা আরও কমপ্লিকেটেড বা জটিল হয়ে যায়। শুরুতে আমি যে উদাহরণ দিয়েছিলাম সে মোতাবেক জনপ্রতিনিধি বাছাই করলে তো হলোই কাজ, এবং বড় আফসোসের সাথে বলতে হচ্ছে যে গণতন্ত্র বা ডেমোক্রেসি আমার দেওয়া উদাহরণের মতোই কাজ করে। এই দুনিয়াতে মাত্র দুটি সিস্টেমই রয়েছে, এক হলো মহান আল্লাহ তাআলার সিস্টেম এবং দ্বিতীয় হলো মানুষের তৈরি সিস্টেম, এবং গণতন্ত্র হলো মানুষের তৈরি সিস্টেমের একটি ক্ষুদ্র অংশ। 1757 ব্রিটিশরা এই ভারতবর্ষে রাজত্ব শুরু করে এবং অনেক কিছুর পর 1947-এ ব্রিটিশরা ভারতবর্ষ ত্যাগ করে, কিন্তু তাদের সিস্টেম, তাদের লস এই ভারতবর্ষে রয়ে যায় এবং এখনও এটি চলমান অবস্থায় রয়েছে। তাদের সিস্টেম বা পৃথিবীর যে কোনো মানুষের তৈরি সিস্টেম অনুযায়ী যারা সিস্টেম তৈরি করবে তাদের সিস্টেম দুনিয়ার সকলকে মানতে হবে, এবং যারা এই সিস্টেমকে মানবে তারা সিস্টেম তৈরিকারীদের স্লেভস বা গোলাম হয়ে থাকবে। আর বর্তমানে আমাদের সাথে একই কাজ হচ্ছে, আমরাও মানুষের তৈরি সিস্টেমেরই অন্তর্ভুক্ত। এখন অনেকেই বলতে পারেন তাহলে আল্লাহ তাআলার সিস্টেম কোথায়? মার্চ 3, 1924 ওসমানী খিলাফতকে বিলুপ্ত করা হয় এবং এটি ছিল আল্লাহ তাআলার দেওয়া আইনের মাধ্যমে চলা শেষ সিস্টেম, যাকে শেষ করে মানুষের তৈরি সিস্টেমকে পুরো দুনিয়াতে চালানো হয়। এবং এটি বড় ঘৃণিত লজ্জাজনক বিষয় যে এরপর মুসলিমসরা এই শয়তানিয়াতের অনুসারী মানুষদের দিয়ে সিস্টেম তৈরি করে এবং সেটি নিজের উপর চাপিয়ে নেয়। আমি বলছি না যে ওসমানী খিলাফতের খালিফারা পুরোপুরি আল্লাহ তাআলার সিস্টেমকে ফলো করত, কিন্তু ওসমানী খিলাফতের পর মুসলিমসরা এতটাই অদম হয়ে যায় যে তারা আর কোনোদিন আল্লাহ তাআলার সিস্টেমকে স্টেবিলি করতে পারেনি, বরং তারা উল্টো আল্লাহ তাআলার সিস্টেমকে বাদ দিয়ে মানুষের তৈরি সিস্টেমকে মেনে নেয়। বর্তমানে যেমন সময় চলছে এমন সময় আজ থেকে 1000 বা 700 বছর আগে ছিল না। একটি সময় আল্লাহ তাআলার সিস্টেমই পুরোপুরি দুনিয়াতে চলতো। ফার্স্ট পিরিয়ড জুইশরা চালিয়েছে, তারপর খ্রিস্টান এবং মুসলিমরা। জুইশরা তোরাকে কেন্দ্র করে তোরার আইন মোতাবেক দুনিয়া শাসন করেছে, এবং পরে খ্রিস্টানরা সেন্টার অন বাইবেল বা বাইবেলকে কেন্দ্র করে দুনিয়াকে শাসন করেছে বা চালিয়েছে, এবং পরে মুসলিমরা কোরআনকে কেন্দ্র করে কোরআনের আইনকে কেন্দ্র করে দুনিয়া শাসন করেছে। এবং এই শাসনগুলির মধ্যে কমন বিষয় হলো সেন্টার অন আল্লাহ। তারা সকলে আল্লাহ তাআলার সিস্টেমকে কেন্দ্র করে দুনিয়া শাসন করেছে, এবং পরে যখন তারা আল্লাহ তাআলার সিস্টেমে মানুষের সিস্টেম অ্যাড করে শাসন করেছে তখন তাদের পতন হয়েছে। 1789 জনতার মুখে তখন একটি কথা যে অনেক করেছো ধর্মের নামে 2 নাম্বারি এবং শাসন, এখন তোমরা তোমাদের ধর্মের আইন আর ধর্মকে নিয়ে চলে যাও। ফরাসি বিপ্লবের মাধ্যমে ডেমোক্রেসির একটি নতুন ভেরিয়েন্ট পুরো দুনিয়াতে উপস্থাপন করা হয় এবং ফরাসি ফিলোসফার বা দার্শনিকদের মাধ্যমে এটি পুরো দুনিয়াতে প্রচার করা হয়। ফরাসি বিপ্লবের পর খ্রিস্টানদের ধার্মিক শাসন অনেকটাই কমে যায় বা বলতে গেলে কোর বা রুট পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সময় কিছুটা এমন হয়ে দাঁড়িয়েছিল যে বাইবেলের আইন মানা তো দূরের কথা, বাইবেল প্রিন্ট করার অনুমতি অনেক বড় বিষয় ছিল, এবং বর্তমানে ভ্যাটিকান শুধুই একটি সাধারণ শহর এবং বাইবেল বুকশেলফে থাকা শুধুই একটি বই। তোরা এবং বাইবেল তো বর্তমানে বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু বর্তমানে কুরআনও শুধুই সোয়াব, ঘুমের, মানসিক শান্তির এবং নিকা পড়ানোর কিতাব হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে, যা বড়ই আফসোস এর বিষয়। আল্লাহ তাআলার সিস্টেমকে বাদ দিয়ে আমরা মানুষের তৈরি সিস্টেম ফলো করছি এবং বলছি আমরা ইসলামিক শাসন কায়েম করব। এটা কোনোদিন সম্ভব নয়, কারণ মানুষের তৈরি সিস্টেমের সৃষ্টিকর্তা তারাই যারা সেই সিস্টেম তৈরি করে থাকে। এখন আপনি যতই ইসলাম বলুন বা ইসলামিক শাসন বলুন, আপনি মানুষের তৈরি সিস্টেমে থেকে আল্লাহ তাআলার সিস্টেম স্টেবল করতে পারবেন না, কারণ আপনি যার সিস্টেমের আইনের মোতাবেক ক্ষমতা পেয়েছেন তাকেই আপনার সৃষ্টিকর্তা মানতে হবে। এটি কোনোদিন সম্ভব নয় যে আপনি একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় সেই প্রতিষ্ঠানের বিপক্ষে কাজ করবেন এবং সেই প্রতিষ্ঠান আপনাকে সেই কাজে সাহায্য করবে। ঠিক একই হলো ডেমোক্রেসি, কারণ গণতন্ত্র হলো মানুষের তৈরি সিস্টেমের একটি ক্ষুদ্র অংশ, এবং যারা বলে যে তারা মানুষের তৈরি আইনের মাধ্যমে আল্লাহ তাআলার আইনকে প্রতিষ্ঠিত করবে তারা মিথ্যাবাদী। কারণ ডেমোক্রেসি হলো এমন একটি টুল কিট যেখানে অজ্ঞাত ব্যক্তিদের বা যাদের এই বিষয়ে জ্ঞানই নেই তাদেরকে দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করানো হয়। উদাহরণস্বরূপ আপনার একটি রোগ হয়েছে, এখন আপনি সেই রোগটি নির্ণয় করার জন্য আপনার বাসার কাজের লোকের পরামর্শ নেবেন না একজন ডাক্তারের? ডেমোক্রেসিও কিছুটা এভাবে কাজ করছে। 100 জন অজ্ঞাত ব্যক্তি যদি বলে যে আপনার বাসার কাজের লোক
একজন ডাক্তার, তাহলে বাধ্য হয়ে আপনাকেও এটাই মানতে হবে এবং তারই পরামর্শ নিতে হবে, যদিও বা সে একজন ডাক্তার নয়। যেহেতু গণতন্ত্র মানুষের তৈরি সিস্টেমের একটি টুল, তাই যেই ব্যক্তি এই সিস্টেমের মাধ্যমে জয় হোক না কেন, তাকে ওয়েস্টার্নদেরকেই সৃষ্টিকর্তা মানতে হবে, কারণ তারাই এই সিস্টেমের তৈরিকারী এবং যারাই এই সিস্টেম ফলো করবে তারা সিস্টেম তৈরিকারীদের গোলাম। ফর এক্সাম্পল, বাংলাদেশে এমন একটি দল নির্বাচনে জয় হলো এবং তারা বলল যে তারা আজ থেকে ইউএন এর কোনো লজ মানবে না, তাহলে আমরা সকলে জানি বাংলাদেশের সাথে কি হবে। তাহলে আপনি নিজেই বলুন যে এখানে সৃষ্টিকর্তা কে? এখন ডেমোক্রেসি বা গণতন্ত্রকে যে দলই ফলো করবে, হোক সেটি ইসলামিক পন্থী দল, তারা আলটিমেটলি যে সিস্টেম তৈরি করেছে তাদেরকে বা ওয়েস্টার্নদেরকেই সৃষ্টিকর্তা মানবে। আর ডেমোক্রেসি কিন্তু মক্কা, মদিনা বা জেরুসালাম থেকে শুরু হয়নি, এটি এনশিয়েন্ট গ্রিকের অ্যাথেন্সের পেগানসদের হাতে শুরু হয়েছে। যে পর্যন্ত আল্লাহ তাআলার সিস্টেম দুনিয়াতে স্টেবল হবে না, সে পর্যন্ত কোনো মুসলিম বিজয় হতে পারবে না। পয়েন্ট টু বি নোটেড, যারা বলছে যে আল্লাহর আইনের মাধ্যমে দেশ শাসন করা হবে, তারা পিওরলি মিথ্যাবাদী। এর কারণ তারা আতিউল্লাহ ও আতিউল রাসূল বা মহান আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে না বা মানতে পারবে না, কারণ তারা মানুষের তৈরি সিস্টেমকে ফলো করছে, যেখানে তাদের বাধ্য হয়ে সিস্টেম ক্রিয়েটরকে সৃষ্টিকর্তা মানতে হবে এবং সে তাই করবে, কারণ তা না হলে তাকে চাপিয়ে অন্য কাউকে বসানো হবে। তাই দেশের পরিস্থিতি দেখে এটা কখনো ভেবে নিয়েন না যে মানুষের তৈরি সিস্টেমকে ফলো করে সিস্টেম ক্রিয়েটরকে সৃষ্টিকর্তা মেনে তাকে সিজদা করে আপনার প্রতিনিধি আল্লাহ তাআলার সিস্টেমকে স্টেবল করতে পারবে। তাহলে এখন সলিউশন কি? উত্তর, আমাদের সকলকে মানুষের তৈরি সিস্টেমকে বাদ দিয়ে সকল বিষয় জ্ঞাত হয়ে আল্লাহর সিস্টেমকে ফলো করতে হবে ও নিজেই একজন প্রতিনিধি হতে হবে এবং আল্লাহ তাআলার সিস্টেমকে সেন্টার্ড করে জীবনযাপন করতে হবে। এমন একের অধিক ব্যক্তি হলেই একটি দল পরিচালনা করা সম্ভব। এবং একটি গুরুত্বপূর্ণ কথা, ইসলামে হয়তো আপনি 100% মুসলিম আর না হয় 100% অমুসলিম। আল্লাহ তাআলার সিস্টেমকে ফলো করতে হলে শুধু নামাজ, রোজা বা তাসবিহ পড়লেই হবে না, টোটালি মুসলিম হতে হবে। আর না হলে এমন উদ্যোগ নেওয়া ব্যক্তির অভাব নেই। তো আজ এখানে শেষ। মহান আল্লাহ তাআলা আমাদের টোটালি মুসলিম হওয়ার এবং আল্লাহর সিস্টেমকে পুরো দুনিয়াতে কায়েম করার তৌফিক দান করুন। আমিন। মে আল্লাহ প্রোটেক্ট ইউ।